ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট, একটি কাঁকড়ার কটি পা থাকে? একটি কাঁকড়ার কটি পা থাকে? 12, 10, 8, 6। পিহু বলছে ডানা কাটা পড়ি আমি। ঠিক আছে, এখন কাঁকড়ার পা কাটো। কাঁকড়ার পা কাটো এবার। কালকে নামের পাশে একটা ডানা কাটা পড়ির ছবি। ঠিক আছে, তাহলে এবার কাঁকড়ার পা কাটো। কাঁকড়ার পা কটি? কাঁকড়ার পা হলো, দেখি। আচ্ছা, টেস্টিং। 10টি পা। 10টি পা। তারপর কেউ বলছে 8টা মনে হয়। আচ্ছা, আচ্ছা, ভালো জানো না? কাঁকড়া খাও? কে কে কাঁকড়া খেয়েছো? কাঁকড়ার পা তো খুব চিবিয়ে চিবিয়ে খাও। ওই সমুদ্রের পাশে গিয়ে কাঁকড়ার পা তো খুব চিবিয়ে চিবিয়ে খাও। সমুদ্রের পাশে কে কাঁকড়া খেয়েছো? দোকানগুলোতে, দীঘা পুরী দোকানগুলোতে থাকে কিন্তু, কাঁকড়ার পা বিক্রি করে, খায় সবাই। সেখানে পাটা গুনতে হতো। হ্যাঁ, এই যে পরীক্ষা চলে এসেছে। সবাই সবাই 10টা বলছো। একজনই কে বললো জানি 8টা। 8টা মনে হয় তাও। দিবা বলেছে 8টা মনে হয় তাও। সিওরিটি নেই। 8টা পা। ডানা কাটা পড়ি ওর জন্য কাঁকড়া পা কেটে দিয়েছে। কাটতে হবে, ডানাও কাটতে হবে। আর যেহেতু ডানা কাটা, তাহলে তুমি এবার পা কাটো। নেক্সট, নিচের কোনটি শুধুমাত্র মহিলাদের পাওয়া যায়? দেখি কোনটি পাওয়া যায়। কাঁকড়া, কাঁকড়া কি দিয়ে ব্রেসলেট বানাও? কাঁকড়া দিয়ে ব্রেসলেট বানাও? কাঁকড়া দিয়ে কিভাবে ব্রেসলেট বানাও তুমি? কোনটি পাওয়া যায়? 27-এর, 27-এর ডিম্বাশয়। ডিম্বাশয় শুধুমাত্র মহিলাদের পাওয়া যায়, শুধুমাত্র বলেছে। হ্যাঁ, শুধুমাত্র মহিলাদের পাওয়া যায় ডিম্বাশয়। নেক্সট, যাই হোক, কাঁকড়ার কাঁকড়ার দুটো পা বেশি হয়ে গেছে, ঠিক। কাঁকড়ার দুটো পা বেশি হয়ে গেছে, তার জন্য এবার কাঁকড়ার দামও বেড়ে যাবে। কাঁকড়ার এবার দাম বেড়ে যাবে, দেখো। নিচের কোনটি কিডনির কাজ নয়? রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করা, শরীর থেকে বিপাকীয় বর্জ্য পদার্থ অপসারণ করা, অ্যান্টিবডি উৎপাদন করা, রক্তের অসমোটিক চাপ নিয়ন্ত্রণ করা। 9 বলেছে। হ্যাঁ, ভালো করে একটু দেখবে। 9 বলেছে। অবশ্যই সেশনটা যদি ভালো লাগে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আছো। আচ্ছা, কোনটি কাজ নয় তাহলে? কোনটি কাজ নয়? অ্যান্টিবডি উৎপাদন করা। অ্যান্টিবডি উৎপাদন করা। নেক্সট, গাছপালায় জল পরিবাহিত হয়। গাছপালায় জল পরিবাহিত হয় কিসের মাধ্যমে? ক্যাম্বিয়াম, ফ্লোয়েম, এপিডার্মিস, জাইলেম।
ঠিক আছে, ছেড়ে দাও। কাকড়া নিয়ে এত টানাটানি করতে হবে না, অনেকক্ষণে চলে গেছে কাকড়া। কাকড়াটাকে ছাড়ো এবার। অনেক দূরে চলে এসেছি। গাছপালায় জল পরিবাহিত হচ্ছে এখন। গাছপালায় জল পরিবাহিত হচ্ছে কিসের সাহায্যে? জাইলেমের সাহায্যে। জাইলেমের সাহায্যে গাছপালায় জল পরিবাহিত হচ্ছে। ঠিক আছে। নেক্সট, প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ কোথায় পাওয়া যায়? প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ কোথায় পাওয়া যায়? মিজো পাহাড়, নাগা পাহাড়, মণিপুর পাহাড়, নীলগিরি পাহাড়। আচ্ছা, এটা অনেকটা জিকের মধ্যে পড়ে গেল, তার জন্য বলে দিচ্ছে এটা 30, 30-এর অপশন 4 নীলগিরি পাহাড়। উত্তেজনার সময় নিচের কোন হরমোনটি নিঃসৃত হয়? উত্তেজনার সময় নিচের কোন হরমোনটি নিঃসৃত হয়? এটাও একটু ট্রিকি কোশ্চেন, একটু দেখে শুনে করবে। দেখে এটা কার ভুল হয়। একটু ট্রিকি কোশ্চেন, হ্যাঁ, একটু দেখে শুনে করবে। উত্তেজনার সময় কোন হরমোনটি অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়? কর্টিসন, সেরোটোনিন, एड्रेनालिन, इस्ट्रोजन। मुझे पता था यही होगा, मुझे पता था यही होने वाला है, इसलिए मैंने बोला। ये ट्रिकी क्वेश्चन था, थोड़ा देख देख के करना चाहिए। তো ভাবতে হতো এটা, তো ভাবলে এটা পেয়ে যেতে। ইস্ট্রোজেন। সবাই অ্যাড্রিনালিন করছো, জানি এটা সবাই অ্যাড্রিনালিন করবে। প্রিয়া, প্রিয়াই একমাত্র ঠিক অ্যান্সার দিয়েছিল, একমাত্র প্রিয়াই ঠিক অ্যান্সার দিয়েছিল। আমার একটু কথা শুনেই প্রিয়া চেঞ্জ করে ফেললো। আমি তো অ্যান্সারটা বলিনি, তুমি কেন চেঞ্জ করলে? আমি তো অ্যান্সারটা বলিনি, তোমার অ্যান্সারটাই ঠিক ছিল একমাত্র। প্রিয়া মোহন্ত। তাছাড়া সবার অ্যান্সার ভুল, কেন চেঞ্জ করলে? ভাবছে যে এত চারিদিকে এত চাপ দিচ্ছে, সবাই সি সি বলছে, স্যারও বলে দিল মনে হয় যে সি হবে মনে হয়, কি বলে দিই আর কি। না, না, এটা ইস্ট্রোজেন হবে, সব থেকে বেশি পরিমাণ নিশ্চিত হয়। কোশ্চেনটা ভালো করে তার জন্য পড়তে বলছি। উত্তেজনার সময় নিচের কোন হরমোনটি অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়? অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়, কোশ্চেনটা তার জন্য আমি বলছি যে ট্রিকি ছিল। দুটাই মনে হবে যে অ্যাড্রিনালিন হতে পারে, ইস্ট্রোজেনও হতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? ইয়েস। নেক্সট, রক্তের কণিকাগুলি কি 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 যা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে? লিউকোসাইট, মনোসাইট, নিউট্রোফিল নাকি লিম্ফোসাইট? 33, 32 নেই কিন্তু, হ্যাঁ, 32 কোশ্চেন নেই কিন্তু। 33, লিউকোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট। অপশন এ লিউকোসাইট, অপশন এ লিউকোসাইট, সাইট নয়। নেক্সট, কোন গ্রন্থিটি শরীরের তাপ স্থাপক ধারণ করে? কোন গ্রন্থিটি শরীরের তাপ স্থাপক ধারণ করে? পিনিয়াল, পিটুইটারি, থাইরয়েড, হাইপোথ্যালামাস। এটা তো সবাই পারবে, এটা কারো ভুল হবে না।
এটা সবসময় সবার সাথে ঘোরাঘুরি করে। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটা সবাই পারবে, সবসময় সবার অ্যাক্টিভ থাকে সব। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? প্রিয়া তুমি লাইভ অপশনটা ক্লিক করো, হ্যাঁ তুমি অনেকটা লেট অ্যান্সার করছো, হ্যাঁ তুমি লাইভ অপশনটা ক্লিক করো। মানুষের ডিম্বাণুতে 46 ক্রোমোজোম সংখ্যা কয়টি? 46। কেউ কাউকে দেখে গান করছে না। মালতী, টিজি গেমিং। কিছু কিছু অ্যান্সার করছো, কিছু কিছু অ্যান্সার করছো না কেন তোমরা? মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা 46। নেক্সট 36। হাসিস, দেখি এইটা কে পারে। সবাই তো অ্যান্সার করছো এতক্ষণ, দেখি এটা কে পারে। হাসিস উদ্ভিদ থেকে পাওয়া যায়। হাসিস, হ্যাঁ ইংলিশটা হবে এরকম, ইংলিশটাও কিন্তু সেমই, ইংলিশটাও কেউ ভেবো না যে আলাদা। HASHI, হাসিস। হাসিস উদ্ভিদ থেকে পাওয়া যায়, ঠিক আছে? তো এই যে উদ্ভিদ থেকে যে পাওয়া যায়, এই উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? পাতা, কাণ্ড, পাতা এবং স্ত্রী পুষ্প থেকে নির্গত হয়, কাণ্ড ও পুরুষ পুষ্প বিন্যাস থেকে নির্গত হয়। দেখো কোশ্চেন গুলো কিন্তু দেখে শুনে করবে। হাসিস, হাসিসও হয়, হ্যাঁ একদম ঠিক আছে, নামটা এটাই একদম, এটা নিয়ে চিন্তা করতে হবে না। তো হাসিস এটা কোথা থেকে পাওয়া যায়? কারো অ্যান্সার নেই। টিটিজি গেমিং তুমি কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার গুলো করো। কোশ্চেনের নাম্বার দিয়ে 35-এ কনফিউশন আছে। 35-এ কি কনফিউশন? 46 ক্রোমোজোম, ক্রোমোজোম সংখ্যা কয়টি? 46, ঠিকই তো আছে। শুনছি। আচ্ছা তাহলে এটার অ্যান্সার বলছি, এটার অ্যান্সার কি? হ্যাঁ টোটালটাই মুছে দিই। এটার অ্যান্সার কি? পাতা ও স্ত্রী পুষ্প থেকে নির্গত হয়। পাতা ও স্ত্রী পুষ্প থেকে নির্গত হয়। পাচ্ছি, সব শুনতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। 24 কিভাবে 24 হয়? কোথায় পড়েছে 24? ডিম্বাণু বলেছে ওটা। কোথায় 24 পড়েছো তুমি? মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কয়টি বলেছে? 46। কোনো চিন্তা করতে হবে না, তুমি যেটা পড়েছো সেই বই ছিঁড়ে ফেলে দাও। নেক্সট, শরীরের কোন অঙ্গ কোনো সময় বিশ্রাম নেয় না? আচ্ছা তোমার তোমার যেটা প্রবলেম আছে, লাস্টে বলো, লাস্টে বলো, লাস্টে তো ওয়েট করো, এটা রাখো, এটা রাখো, এটা রাখো। নেক্সট কোশ্চেন অ্যান্সারটা করো। শরীরের কোন অঙ্গ কখনো বিশ্রাম নেয় না? চোখ, অগ্নাশয়, যকৃৎ, হৃদয়। ওটা নিয়ে পরে আলোচনা করছি, এটা করো আগে। 37-এর অ্যান্সার হবে হার্ট, হৃদয়, ঠিক আছে? হৃদয় কখনো বিশ্রাম নেয় না, ঠিক আছে? এমনিতেও হৃদয়কে বিশ্রাম দাও না, বাড়িতে থাকলেও বিশ্রাম হয় না, ফেসবুকে থাকলেও বিশ্রাম হয় না, যে কোনো জায়গায় গেলেও বিশ্রাম হয় না, বিয়ে বাড়িতে গেলেও বিশ্রাম হবে না, কোনো জায়গায় গেলে হৃদয় কিন্তু
হার্ট কিন্তু তোমার পাবে না। নেক্সট, চোখের কোন অংশে পিগমেন্ট থাকে যা একজন ব্যক্তির রং নির্ধারণ করে? হার্ট রেস্ট নিলে রেস্ট ইন পিস হয়ে যাও। ঠিক, ইহু ভেরি গুড, দারুণ, দারুণ লাগলো জিনিস। হার্ট রেস্ট নিলে রেস্ট ইন পিস হয়ে যাবো। বাহ। ঠিক আছে, চোখের কোন অংশে পিগমেন্ট থাকে যা একজন ব্যক্তির চোখের রং নির্ধারণ করে? আচ্ছা, চোখের রং নির্ধারণ করে দেখি, হয় চোখের রং কার, চোখের রং কোনটা? কর্নিয়া, কোরোয়েট, আইরিস, কাঠযুক্ত শরীর, কাঠযুক্ত শরীর ঠিক আছে মাঝে মাঝে। কেটে দাও। ওই বাকি জনের অ্যান্সার কোথায়? আমি দেখছি তাই যে কতজনের কত রকম ভুল জেনে রাখো, আর হয়তো একজন ভুল দিচ্ছ তার জন্য সবাই ভুল দিচ্ছ। একজন ভুল দিচ্ছ, সবাই ভুল দিচ্ছ। একজনের দেখে করে লাভ আছে বলো? আইরিশ, অপশন 3 আইরিশ, অপশন 3 আইরিশ। আইরিশ তিনটা রঙের হয়, তিন মানে তিন প্রকার রঙের হতে পারে। এটা চোখের রং, যেটা যেরকম রং আছে সেটা নির্ধারণ করে কি রঙের হতে পারে চোখ। যেমন ধরো কালো, নীল, বাদামি, এই আইরিশটাই কালো, নীল, বাদামি হয়। আইরিশটাই কালো, নীল, বাদামি হয়। সবাই কোরোয়েট করছো, জানি না কেন, কোথা থেকে পড়েছো আমি জানি না, সবাই কোরোয়েট করছো। তো এই যে এই সব ভুল জানো, জানি না কোথা থেকে কে পড়িয়েছে। আইরিশ, ঠিক আছে। আইরিশ চোখের রং নির্ধারণ করে। পিউপিল, চোখের পিউপিল হচ্ছে চোখে আলো প্রবেশ করে, এটা মনে রাখবে। পিউপিল চোখে আলো প্রবেশ করে, এবং হচ্ছে স্ক্লেরা, চোখের বাইরের যে সাদা অংশ সেটা হলো স্ক্লেরা, ঠিক আছে। চোখের বাইরের যে সাদা অংশ সেটা হলো স্ক্লেরা। নেক্সট, ঠিক আছে, আমাকে সেন্ড করো পরে। একজনই অ্যান্সার দিয়েছে ঠিক, প্রিয়া, একজনই ঠিক অ্যান্সার দিয়েছে। প্রিয়া, অ্যান্সার চেঞ্জ করো না। হ্যাঁ, সবার অ্যান্সার দেখে কনফিউজ হয়ে যাচ্ছে। তুমি যেটা জানো সেটা করো না, তুমি যেটা জানো সেটা করো না। তুমি আর প্রিয়া কোথার থেকে দেখেছো আমাকে পিক সেন্ড করো তো দেখি। এখন না, টেলিগ্রামে সেন্ড করো। যারা যারা নতুন আছো, টেলিগ্রামে যারা জয়েন নেই, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে লিংক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি তো তোমার কমেন্ট। দেখেছি, সবই দেখেছি, সব কমেন্ট দেখি। 40, 40, যেটা কনফিউশন থাকবে সেটা এন এ বলবে, ঠিক আছে। যেটা কনফিউশন থাকবে সেটা এন এ বলবে। নিচের উপস্থিতিতে একটি প্রাণী কোষ থেকে উদ্ভিদ থেকে আলাদা করেন? এই তো, জানি এটা ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পিহু, পিয়া নয়, জানি তুমি।
জানি এটা ভুল হবে। অ্যান্সার ভালো করে করো। 40-এর দেখি, 40-এর এত ভুল। 40-এর আবার প্রথম থেকে রিস্টার্ট করো। 40টাকে কিসের উপস্থিতিতে, ভালো করে কোশ্চেনের নাম্বার দাও, অ্যান্সার করো। কিসের উপস্থিতিতে একটি প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষকে আলাদা করে? প্রাণী কোষকে উদ্ভিদ কোষকে আলাদা করে কিসের উপস্থিতিতে? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। একজনের অ্যান্সার পেয়েছি, অনেকক্ষণে অ্যান্সার দিয়েছে, সেটাও দেখেছি, অঙ্কিতা। ক্লোরোপ্লাস্ট। কোশ্চেনটা ভালো করে পড়ছো না, সবার দেখে দেখে কনফিউশন হয়ে যাচ্ছ। প্রণালী দাস রাইট অ্যান্সার। সৃজিতা অনেকক্ষণ পরে অ্যান্সার করছো, সবাই প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করো। আরেকজন দেখলাম কমেন্ট করলো, ডিলিট করে দিল, সানিয়া দত্ত কমেন্ট করলো, ডিলিট করে দিল, ঠিক হয়েছিল মনে হয়। সবাই কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন যারা যারা জয়েন করেছো, প্রতিদিন 6টার সময় জয়েন করবে। এনএম জিএনএম পর্যন্ত প্রতিদিন 6টার সময় জয়েন করবে। ইম্পর্টেন্ট যেগুলো বায়োলজি কোশ্চেন আছে সেগুলো করিয়ে দেবো। আর যারা দেরি করে জয়েন করছো তারা অবশ্যই প্রথম থেকে একবার দেখে নিবে। আর যেগুলো কনফিউশন, যার যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো অবশ্যই রিভিশন করে নিবে। আমি আগের দিন বলেছিলাম খাতা নিয়ে বসতে। হুম, তো ভাবতে হবে, সেগুলো ভাবতে হবে, তো সেটা ভাবলে হবে। আচ্ছা, 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বৃদ্ধির জন্য কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? এটার অ্যান্সার করতে হবে তো, কোথায় অ্যান্সার কোথায়? দীপা, এটা তোমার আগেরটা, এটা ভুল হবে, আমি এটা এক্সপেক্ট করিনি তোমার কাছে। তো আমিও ভাবছি, সবাই ভাবছেই খালি। পরীক্ষায় এক কাজ করবে, পরীক্ষায় গিয়ে পরীক্ষায় একটা বালিশ নিয়ে যাবে। বসে বসে ভাবলে তো অতটা ভালো হবে না। বেঞ্চের মধ্যে রাখবে, বেঞ্চের মধ্যে বালিশটা রেখে শুয়ে শুয়ে ভাববে, দেখবে অনেক কিছু ভাবতে পারবে। শুয়ে শুয়ে ভাবলে অনেকটা বেটার হবে ভাবাটা। আচ্ছা, তোমাদের যেগুলো কনফিউশন আছে না, যেই যে নাম্বারগুলো, নাম্বারের কোশ্চেনগুলো কনফিউশন আছে, আমাকে একটা খাতায় লিখে রাখো, সাইডে একটা খাতা রাখো। যে কোশ্চেনে কনফিউশন আছে আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি চশমা পরেই আছি, আমি চশমা পরেই আছি, ঠিক আছে? আমি চশমা পরি। যাই হোক, অপশন এ প্রোটিন। নেক্সট, আগাই। বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিচের কোনটি প্রয়োজন নেই? বীজের অঙ্কুরোদ্গমের জন্য বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিচের কোনটির প্রয়োজন নেই? জল, বায়ু, সূর্যালোক, উপযুক্ত তাপমাত্রা। কোনটির প্রয়োজন নেই? ভালো করে পড়বে, হ্যাঁ। দেখো এতগুলো কমেন্ট আসছে, একটু ভুল হতেই পারে। কারটা কখন দেখেছি? নেক্সট, 42। সবাই অ্যান্সার করো, এতজন জয়েন করে আছো, অ্যান্সার কোথায়? বীজের অঙ্কুরোদ্গমের জন্য কোনটির প্রয়োজন নেই? দেখি এটা কে অ্যান্সার করবে। এটাও কিন্তু আমি, মনে হচ্ছে আমার এটা যে ভুল করবে তোমরা, আমার কেন জানি মনে হচ্ছে। আবার বলবে যে এটা বইয়ে আছে, মুখ আছে, তুমুক আছে। আমার কেন জানি মনে হচ্ছে এটা ভুল করবে তোমরা। 42 এর দিয়ে অ্যান্সার করো, 42 অ্যান্সার করো। হ্যাঁ, দেখি আর কে কি অ্যান্সার করে, সবার অ্যান্সার দেখতে চাই। চশমা পড়ুন, চশমা পরেই আছি, সত্যি সত্যি। এটাও ঠিকই করছেন। আবার এটা বলো না যে
দরকার হবে না বা কিছু, মানে সরি, আবার এটা বলো না যে ভুল আছে বা কিছু। ঠিকই কোশ্চেন বলে দিচ্ছি, আমি জানি তোমাদের ভুল হবে, আগে কিন্তু বলে দিচ্ছি আমি। 4 বলছো, জিনিসটা একটু ভাবো। জিনিসটা অঙ্কুরোদ্গম হতে, বীজের একটু অঙ্কুরোদ্গমে হওয়ার জন্য কি দরকার নেই? দেখো, জল তো 100% দরকার আছে, ঠিক আছে? জল 100% দরকার আছে, জল 100% দরকার আছে। কেউ কেউ বলছো বায়ু। দীপা, কিভাবে বলতে পারো তুমি বায়ু? তুমি যদি একটা আহ, বায়ুবন্ধ জায়গায় জায়গায় একটা বীজকে রেখে দাও, বীজের অঙ্কুরোদ্গম হবে সেটা। বায়ুবন্ধ জায়গায় একটা যদি কাচের কাচের কোথাও সেখান থেকে বায়ু টেনে নিয়ে সেখানে যদি রেখে দাও, বীজের অঙ্কুরোদ্গম সম্ভব কখনো? বায়ু বলছো, এটা কোনো কথা? এটা কোনো কথা নয়। বায়ু দরকার আছে। নেক্সট এখন কনফিউশন হচ্ছে উপযুক্ত তাপমাত্রা নাকি সূর্যালোক। আচ্ছা, বলতো যে উপযুক্ত তাপমাত্রা, বীজটা কোথায় থাকে? বীজের অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত তাপমাত্রা দরকার আছে। যদি হালকা তাপমাত্রা দেওয়া হয়, হালকা তাপমাত্রা না দেওয়া হয়, শোনো ভালো করে জিনিসটা শোনো, হালকা তাপমাত্রা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বীজটা সঠিকভাবে অঙ্কুরোদ্গম হতে পারবে না, ঠিক আছে? আর হলো সূর্যালোকের, একমাত্র হলো সূর্যালোকের প্রয়োজন নেই, সূর্যালোকের প্রয়োজন নেই, একমাত্র হলো সূর্যালোকের প্রয়োজন নেই। আমি এর জন্য বলছি, দেখে শুনে করো, একমাত্র হলো সূর্যালোকের প্রয়োজন নেই। পিউ, তোমার অ্যান্সারটা ঠিকই হয়েছে, ঠিক আছে, কিন্তু একটু জন্য একটা ভুল হয়ে গেছে তোমার। সূর্যালোকের দরকার নেই হবে, অ্যান্সার কিন্তু সি হবে, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। বোঝা গেলে অবশ্যই একটা কমেন্টে আগুনের চিহ্ন দিয়ে দাও সবাই, যদি বোঝা যায়, যদি কোশ্চেনটা ভালো লাগে। অ্যান্সার কিন্তু সূর্যালোক হবে। জিনিসটা একটু ইমাজিন করলে তোমরা বুঝতে পারতে। তাড়াহুড়ো করার জন্য সবার ভুল। এয়ার কিভাবে হতে পারে দীপা? আমি তো এটাই ভাবছি, এয়ারটা কিভাবে হতে পারে? তো লেট অ্যান্সার আসছে কেন? 43-তে চলে আসছি আমি। কৃষির যে শাখাটি গৃহপালিত পশুদের খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য এবং প্রজনন নিয়ে আলোচনা করে, কৃষির যে শাখাটি গৃহপালিত পশুদের খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য এবং প্রজনন নিয়ে আলোচনা করে তাকে কি বলা হয়? দেখি এটা কে পারে। ইংলিশ টার্ম তো আছে, কেউ দেখি ইংলিশ টার্ম তো আছে। হ্যাঁ, পড়ো পড়ো, এটা টাইম দিচ্ছি আমি। ডিরেক্ট সানলাইট ওটা, হ্যাঁ, ওটা ডিরেক্ট সানলাইট। একটা নর্মাল টেম্পারেচার লাগবে, কিন্তু ডিরেক্ট সানলাইটের কথা বলা হয়েছে। তোমাকে ওখান থেকে তো একটা নিশ্চয়ই বাদ দিতে হবে না? তার জন্য এই কোশ্চেনটা, তার জন্য বারবার বলছি একটু ট্রিকি আছে। যে এখানে বলেছে যে জল, বায়ু, সূর্যালোক নাকি উপযুক্ত তাপমাত্রা, টার্মটা লেখা আছে উপযুক্ত তাপমাত্রা। তো একটা উপযুক্ত তাপমাত্রার কিন্তু দরকার থাকে, কিন্তু ডিরেক্ট সানলাইটের কিন্তু দরকার যদি নাও হয়, ডিরেক্ট সানলাইট, ডিরেক্ট, যেমন ধরো একটা একদম কড়া সানলাইট তুমি দিয়ে দিচ্ছ, সেটা কিন্তু দরকার নেই, সেটা কিন্তু একদম ডিরেক্ট সানলাইটের দরকার নেই, ঠিক আছে? তার জন্য বারবার বলছি ঠিকই আছে, বারবার তোমরা সেম কথাই বলছো। আমাদের এএনএম জিএনএম কিন্তু এভাবেই কোশ্চেন গুলো দিবে। প্রিয়া কোথায় গেল? প্রিয়া, প্রিয়া নেই কেন? প্রিয়ার অ্যান্সার নেই কেন? নতুন সবাইকে দেখতে পাচ্ছি, যারা যারা আসছো প্রতিদিন জয়েন করবে 6টার সময়। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার অনেকে করছো, অনেকে করছো ডি,
অনেকে করছো বি। আর কি, আর কিছু অ্যান্সার আছে? একমাত্র প্রথমে অ্যান্সার করেছে হলো পিহু। পিহুরটাই প্রথমে ঠিক আছে, পিহু প্রথমে অ্যান্সার করেছে। ভেরি গুড। ভেটেরিনারি সায়েন্স, অ্যানিম্যাল হাজবেন্ডারি না, ভেটেরিনারি সায়েন্সই হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট। এতক্ষণে বুঝলে না দিবা? আচ্ছা, এডওয়ার্ড জেনার সাথে যুক্ত কোনটি? কলেরা, টাইফয়েড, স্মল পক্স, আঘাত। আর ইয়ার সাথেই চলে গেছে। হুম, অ্যান্সার করো। এডওয়ার্ড জেনার, স্মল পক্স। এডওয়ার্ড জেনার, স্মল পক্স। সবার অ্যান্সার ঠিক আছে। নেক্সট। আর 5টা কোশ্চেন আছে, সবাই শেষ পর্যন্ত থাকো এবং সেশনটা অবশ্যই সবাই লাইক করে দাও। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবে, জয়েন করবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নেই, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো। টেলিগ্রাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে জেএনএস স্টাডি বাংলা, আমাদের যে চ্যানেলের নাম সেটাই সার্চ করো, পেয়ে যাবে। 5000 জনের গ্রুপ আছে, জয়েন করে রাখবে। পিডিএফ দিয়ে দিব, বাকি যা যা আপডেট আছে সেখান থেকে পেয়ে যাবে। মালতী, সোনালী, তারপর তানিয়া দত্ত, তারকনাথ গুপ্তা, যদি থাকো তোমরা জয়েন করবে প্রতিদিন। অবশ্যই যারা আগে পরে জয়েন করেছো, পিছনের আগের গুলো যেগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিবে। 45-এ চলে এসেছে, তোমরা এখনো 44-এ পড়ে আছো। যৌগিক পাতা সহ একটি উদ্ভিদ। যৌগিক পাতা সহ একটি উদ্ভিদ। যৌগিক পাতা সহ একটি উদ্ভিদ হলো নারিকেল, নারিয়েল, নারিয়েল। ঠিক আছে, এই তাহলে যৌগিক পাতা সহ উদ্ভিদ কি? নারিকেল। নেক্সট। সর্বপ্রথম যে বিজ্ঞানী রক্ত সঞ্চালন সম্পর্কে ব্যাখ্যা করেন, রক্ত সঞ্চালন সম্পর্কে ব্যাখ্যা করেন কোনটি? এই কোশ্চেনগুলো কি ডাব্লিউবিপি তে কাজে লাগবে? তারকনাথ গুপ্তার ডাব্লিউবিপি কেন, যেই এক্সাম দিতে যাও না কেন, পৃথিবীতে যে কোনো এক্সাম দিতে যাও না কেন, যেখানে বায়োলজি আছে, যেখানে বায়োলজি থাকে, যেখানে বায়োলজি কোশ্চেন আসে, সব পরীক্ষাতেই এই বায়োলজি কোশ্চেন কাজে লাগবে। ঠিক আছে, তোমরা কেন বোঝো না যে কম্পিটিটিভ এক্সামে সব কোশ্চেন সেম, একটু লেভেলটা বেশি আর একটু লেভেলটা কম। এখান থেকে অনেক কোশ্চেন আছে ডাব্লিউবিপি তেও আসতে পারে, বা ডাব্লিউবিপি তো এসেওছে। ঠিক আছে, আসতে পারে বলবো কেন, এসেওছে। ডাব্লিউবিপি তে অনেক কোশ্চেন আছে, ডাব্লিউবিপি তেও এসেছে। তো তোমরা এই জিনিসগুলো বোঝো না কেন? তুমি অনেক পিছনে আছো। অনুর নেটওয়ার্কের মাথা ফাটাও। সবাই আছে, কারো খোঁজ নিতে হবে না এখানে, এখানে খোঁজ নিতে হবে না কারো, সবাই আছে, খোঁজ নিতে হবে না। আচ্ছা, রক্ত সঞ্চালন সম্পর্কে কে ব্যাখ্যা করেন? উইলিয়াম হার্ভে। রক্ত সঞ্চালন সম্পর্কে ব্যাখ্যা করেন উইলিয়াম হার্ভে। মালতী রয়। নিচের কোনটি হজমকারী এনজাইম নয়? নিচের কোনটি হজমকারী এনজাইম নয়? আর
3টা কোশ্চেন আছে, অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকো, এবং সেটা ভালো লাগলে, কোশ্চেন ভালো লাগে, লাইক করে দাও। কেউ তুমি বুঝবে না, দীপা আর কোনো পুরনো বন্ধু, ওরা আমার পুরনো স্টুডেন্ট, বুঝবে না। হ্যাঁ, তুমি তো ফার্স্টে বলেছো, জানি, দেখেছি তো, তুমি ফার্স্টে বলেছো। তো একদম ফার্স্টে সবাই দেখেছে। নিচের কোনটি হজমকারী এনজাইম নয়? হজমকারী এনজাইম নয় হলো, বাহ, ফার্স্ট বলেছে পিহু, ভেরি গুড। সবাই একটা কমেন্টে পিহুর জন্য তালি দাও। ফার্স্ট বলেছে পিহু, সবাই কমেন্টে তালি দাও। অ্যান্সার হবে, সবাই কমেন্টে, কমেন্টে সবাই তালি দাও। 47 এর 3, ইনসুলিন। ইনসুলিন হজমকারী এনজাইম নয়। পিহুর নাম বলুন, কেঁপে যাচ্ছে। নেক্সট কোশ্চেন। দাঁড়াও, আমার চ্যানেলের যে রোবট আছে, রোবটকে বলে দিচ্ছি, বিগ শাউট আউট টু পিহু, পিহু, ঠিক আছে? চ্যানেলের রোবট এর জন্য লিখে দিচ্ছে। নেক্সট অ্যান্সার করো সবাই। দ্য থিওরি অফ ইভলিউশন উদ্ঘাটন কে করেছিলেন? দ্য থিওরি অফ ইভলিউশন কে উদ্ঘাটন করেছিলেন? লুই পাস্তুর, এরিস্টটল, গ্রেগর মেন্ডেল, নাকি চার্লস ডারউইন? 48, 48 এর পিহু সব থেকে ফার্স্ট বলেছে, বাকি কারো অ্যান্সার নেই কেন? পিহু সবার ফার্স্ট বলেছে। আচ্ছা পিহু, কমেন্টটা ডিলিট করলে কেন? কমেন্টটা ডিলিট করলে কেন? দেখেছি তুমি সি, সি অ্যান্সার করেছো, এখন বলছো ডি হবেই। অ্যান্সার ডি হবে, চার্লস ডারউইন। সবার প্রথমে অ্যান্সার করেছে পিহু, ভুল অ্যান্সার করেছে। সি অ্যান্সার করেছিলে না, নাকি আমি ভুল দেখেছি? নেক্সট কোশ্চেন। তারকনাথ পাস্তুর নয়, চার্লস ডারউইন। নেক্সট 49। ডারউইনই তো হবে। নেক্সট, একটি মানুষের শরীরের মধ্যে সব থেকে দীর্ঘতম হাড় কোথায় থাকে? কশরিক কলম, টু পাঁজরের খাঁচা, বাহু। একদম স্পষ্ট, স্পষ্ট বাংলা ভাষায় লেখা আছে, একদম স্পষ্ট বাংলা ভাষায় লেখা আছে, সবাই একদম স্পষ্টভাবে করতে পারবে। একদম মানে পুরোনো দিনের বাংলা, কশরোকা কলাম, উরু, পাঁজরের খাঁচা, বাহু। ঠিক আছে, দেখি কে বোঝো। উরু, উরু, হ্যাঁ, অপশন বি, উরু, মানে পা, পায়ের যে উপরের পার্টটা, এটা হলো কোন হাড়?
ফিমার, ঠিক আছে, ভালো জানা, ওইটা ওটা ওটা জানলে অনেক কিছু হয়। নেক্সট, ফিমার জানলেই অনেক। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন। কোথায় আছি, এখানে কি সব হচ্ছে? লাস্ট কোশ্চেন, যারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন নেই জয়েন হয়ে যাবে, এবং প্রতিদিন কটার সময়, 6টার সময় জয়েন করবে, বায়োলজি কোশ্চেনগুলো করার জন্য লাইভে জয়েন করবে। প্রতিদিন জয়েন করবে, একদিন আসো, একদিন এসে আরেকদিন না আসে লাভ নেই, ঠিক আছে? হে ফিভার কিসের একটি লক্ষণ? অপুষ্টি, অ্যালার্জি, বার্ধক্য, অতিরিক্ত কাজ। হে ফিভার টু কি জিনিস? পায়ের যে উপরের ভাগটা আছে, উপরের ভাগটাকে যেখানে ফিমার থাকে সেটাকে উরু বলা হয়, এটা বাংলায় লেখা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, তোমার অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি। ইংলিশে দিব, এই টার্মগুলো বুঝতে পারি না, আমি সব দেখেছি। ফার্স্ট অ্যান্সার করেছো ফিভার, ফার্স্ট অ্যান্সার করেছো অ্যালার্জি, এটাও আমি দেখেছি। আমি দেখছি যে আর কে কে অ্যান্সার করছে, সবারটা দেখে তারপরে আমি বলবো। ফার্স্ট অ্যান্সার করেছো অ্যালার্জি, ঠিক, ভেরি গুড, ভেরি গুড, সাব ইজ গুড। অ্যালার্জি তোমাদের রাইট অ্যান্সার, অ্যালার্জি তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে আজকে এখানেই ক্লাস সমাপ্ত করা হইল। সবাই আবার আসিবেন আমার চ্যানেলের তীরে, তারপরে কি পারছি না, কালকে আবার 6টার সময় সবাই আবার ফিরে আসিবেন এর তীরে, ঠিক আছে? এবং সবাই সাবস্ক্রাইব করিয়া রাখিবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিয়া দিবেন, এবং এবং বন্ধুদের সাথে শেয়ার করিয়া দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করিতে লজ্জা করিবেন না, বন্ধুরা না হলে কষ্ট পাইবে। হিংসা হিংসা করিবেন না, অবশ্যই হিংসা না করিয়া আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করিয়া দিবেন। পিউ আজকে, ঠিক আছে, আজকে শেষ ক্লাস। পিউ আজকে আলাদা জোশ নিয়ে এসেছে। পিউ আজকে বনবিটা খেয়ে এসেছে। আরো ক্লাস নিব, আরো ক্লাস নিব, হবে, আরো ক্লাস হবে, তো অসুবিধা নেই তো। ক্লাস নিন, আরো দিন। কোশ্চেনটা দিয়েছিলেন, সি দিয়েছিলাম, বলুন, আরো ক্লাস নিন। টেলিগ্রামের লিঙ্কটা কোথায় পাবো? তারকনাথ বলেছে টেলিগ্রামের লিঙ্কটা। না না, ওভারল্যাপ না, শোনো, আচ্ছা, যেটা বলছিলাম ওভারল্যাপ না, ওটা হলো, ওভারল্যাপ না, ওটা হলো আমি মাঝখান থেকে কিছু কিছু কোশ্চেন ইরিলেভেন্ট ছিল, তার জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি, সেটা অসুবিধা নেই তো তোমাদের? তোমাদের অসুবিধার কি আছে সেটা? একটা কোশ্চেন বাদ যাবে মাঝখান থেকে, তোমার তো নাম্বারটা তো ঠিকই থাকবে। একটা কোশ্চেন আমি কেটে দিই, কারণ কিছু কিছু জিনিস ইরিলেভেন্ট থাকে, কোশ্চেন একদম ইরিলেভেন্ট থাকে, তার জন্য কেটে দিই, ঠিক আছে? অবশ্যই যারা পরে জয়েন করছো, এখন যারা জয়েন করছো সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই ক্লাসটা রিপিট ভাবে দেখে নিবে, ঠিক আছে? তাহলে কিন্তু কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ছিল। আর টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখনই, টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, এখনই দিয়ে দিচ্ছি। তারপর তুমি একবার সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, যে জেন স্টাডি বাংলা বলে সার্চ করতে পারো, ওখানে টেলিগ্রাম পেয়ে যাবে। প্রতিদিন, পরের দিন থেকে ক্লাস ওভারল্যাপ, আচ্ছা, পরে ক্লাস ওভারল্যাপ মানে ফ্রেন্ড নেই, হয়ে যাবে, ফ্রেন্ড হয়ে
বায়োলজিটা। ও আচ্ছা আচ্ছা, স্যার বায়োলজি ওখানে ক্লাস নিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তারকনাথ, তুমি পেয়ে গেলে আমাকে একটু বলে দাও, একবার চেক করে দেখো পেয়েছো নাকি, সার্চ করে দেখো, নাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। সার্চ করে দেখো আগে পেয়েছো কিনা, নাহলে আমাকে বলো যে পাচ্ছি না। ওভারল্যাপ, না শোনো, ওভারল্যাপের ব্যাপারটা কি, মানে স্যার এই টাইমটাতে নিতে পারে তো, আর আমি তো এই বায়োলজি ক্লাসটা, অনলি বায়োলজি ক্লাসটা আমি তোমার এএনএম জিএনএম পর্যন্ত করবো, তারপরে অন্য ক্লাস স্টার্ট করব। মানে এই বায়োলজির জন্য অন্য টাইমে, মানে যে বায়োলজি হোক বা যেই ক্লাসই করাই, আমি টাইমটা চেঞ্জ করে দেবো। এএনএম জিএনএম এর জন্য এই টাইমটা 6টা করা আছে। বুঝতে পারছি বুঝতে পারছি। একসাথে দুটো কিভাবে করি শোনো, এটা এটা তো তুমি পরেও দেখতে পারবে। আহ, ওটা ওটা করার চেষ্টা করবে। ঠিক আছে, ওটা তো জিকে, এটা আমি এনএম এনএম এর এনএম জিএনএম এর পরে আমি চেঞ্জ করে দেবো টাইমটা, ঠিক আছে। এনএম জিএনএম পর্যন্ত এটা এটা একটু করতে হবে। আর যেটা তোমার যেটা দরকার, শোনো, তোমার যেটা দরকার সেটা করবে। আর পিহু, তুমি বলছো যে কোন ক্লাসের কথা বলা হচ্ছে, টেলিগ্রামে একটা, টেলিগ্রামে আমাদের একজন স্যার একটা ক্লাস নেয়, সেটা 6:30টার থেকে হয়তো। তো আজকে সেই ক্লাসটা হয়নি, তার জন্য দীপা ওই টেলিগ্রামে জয়েন আছে, তার জন্য 6:30টার থেকে হয়। তো তোমাদের এনএম জিএনএম এর জন্য যারা আছো, তারা আমি মনে করি যে এখানে জয়েন করবে, এটা বেটার হবে, ঠিক আছে। এনএম জিএনএম এর জন্য এটা স্পেশাল, আমি অনেকগুলো ভালো ভালো কোশ্চেন নিয়ে আসছি। আর এনএম জিএনএম এর পরে তোমরা ওখানে জয়েন করবে, ওটা তো এনএম জিএনএম এর পরেও হবে। আর আমি এটা এনএম জিএনএম এর পরে আমি এটা টাইমটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে ঠিক আছে, দুটা ইম্পর্টেন্ট ভালো কথা, যেহেতু ইম্পর্টেন্ট হওয়ার দরকার। ঠিক আছে, রেকর্ডেড থাকে, যেটা তোমার সুবিধা হয়, যেটা তোমার সুবিধা হয় সেটা তুমি করো। এটাই রেকর্ডেড থাকে, এটাই তুমি পরেও দেখতে পাবে। ঠিক আছে, সবার, কারো যদি কোনো প্রবলেম না থাকে সবাই একটা কমেন্টে, পাচ্ছি না, আচ্ছা তারক, তারক না পাচ্ছ না, দাঁড়াও দাঁড়াও দিয়ে দিচ্ছি, দাঁড়াও ওয়েট করো, লিঙ্ক দিয়ে দিচ্ছি। জেন স্টাডি বাংলা সার্চ করলে তো আসার কথা, দিয়ে দিচ্ছি, তাও অসুবিধা নেই, দাঁড়াও। ক্লিয়ার না? কি ক্লিয়ার না? ক্লিয়ার না কি ক্লিয়ার না বলো? আমি লিঙ্ক টেলিগ্রামের, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওয়েট করো, এখনই চলে যাবে। যারা নতুন জয়েন হচ্ছে, ক্লাস শেষ হয়ে গেছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, 6টার সময় জয়েন করবে। আজকে মাইক ঠিক আছে তো? আজকে মাইকের সাউন্ড ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে আহ, মাঝে মাঝে বৃষ্টি হয় তো, তার জন্য একটু অসুবিধা হয়, প্রচন্ড বৃষ্টি হয়। এতক্ষণ পরে সুমনা, গুড ইভিনিং। অনেকক্ষণে গুড ইভিনিং হয়ে ক্লাস ফ্লাস সব শেষ হয়ে গেছে, 6টার সময় জয়েন করো না কেন? 6টার সময় পাক্কা, 6টার সময় জয়েন করো না কেন? এখনই লিঙ্ক চলে যাবে।